অনেক বছর আগে এক শান্তিপূর্ণ রাজ্যে একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। বয়স হয়ে যাওয়ায় তিনি ভাবলেন, আমার পর রাজ্য শাসনের জন্য এমন একজন যোগ্য উত্তরসূরি দরকার, যে শুধু বুদ্ধিমান নয়, বরং সৎ, উদার ও প্রজাদের ভালোবাসবে। তিনি একদিন রাজ্যের সমস্ত যুবককে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। রাজা বললেন, আমি আমার রাজ্য এবং একমাত্র কন্যার ভবিষ্যৎ এমন একজন যুবকের হাতে তুলে দিতে চাই, যার সততা ও সত্যবাদিতা আমার হৃদয় ছুঁয়ে যাবে, যার মধ্যে আমি প্রকৃত নেতা দেখতে পাব। রাজার সকল যুবকের হাতে একটি করে বিশেষ বীজ দিয়ে বললেন, তোমরা এই বীজ নিজের ঘরে নিয়ে গিয়ে ভালোভাবে চাষ করবে। 1 মাস পর সবাই তাদের ফলাফল নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসবে। সবাই বীজ নিয়ে বেশ খুশি মনে বাড়ি ফিরলেন। কেউ দামের সোনার পাত্রে বীজ রোপণ করলো, কেউ গোপনে অন্য বীজ রোপণ করে বিশাল গাছ তৈরি করলো, কেউ আবার ফুলে ভরা থালা নিয়ে সাজিয়ে প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু একজন সাধারণ যুবক ছিল, নাম তার ছিল জুলকারনাইন। সারা মাস যত চেষ্টা করলো, তার পাত্রে কিছুই জন্মালো না। সে প্রতিদিন পানি দিত, আলোতে রাখলো, মাটি পরীক্ষা করলো, কিন্তু কিছুই হলো না। শেষে নিরাশ হয়ে সে ঠিক করলো, রাজার সাথে আমি প্রতারণা করব না। সত্যি যদি কিছু না জন্মায়, আমি সেটাই দেখাবো। নির্ধারিত দিনে সবাই তাদের সবুজ গাছ, ফুলে ভরা পাত্র আর ফলের ঝাড় নিয়ে রাজপ্রাসাদে এলো। একে একে সবাই রাজাকে তাদের ফলাফল দেখাতে লাগলো। রাজা কিছুই বললেন না। শেষে সেই জুলকারনাইন তার খালি পাত্র নিয়ে কুণ্ঠিত হয়ে এগিয়ে এলেন। রাজদরবারের সবাই হাসাহাসি শুরু করলো। কেউ বলল, এও আবার যুবক, 1 মাসে কিছুই ফলাতে পারল না। কিন্তু রাজা উঠে দাঁড়িয়ে সেই জুলকারনাইনকে জড়িয়ে ধরলেন। এই যুবকই হবে আমার কন্যার স্বামী ও ভবিষ্যতের রাজা। সবার মুখে বিস্ময়। রাজা বললেন, তোমাদের সবাইকে আমি যে বীজ দিয়েছিলাম সেগুলো ছিল সিদ্ধ করা, অর্থাৎ সেগুলো থেকে কিছুই জন্মানোর কথা নয়। অথচ সবাই আমার সাথে প্রতারণা করলো, ভিন্ন বীজ রোপণ করে ফল ফলিয়েছে। কেবল এই যুবক সত্যি বলেছে। সে কিছু না ফলিয়েও সাহসের সঙ্গে সততার পরিচয় দিয়েছে। আমার রাজ্যকে এমন একজন সৎ শাসক প্রয়োজন। রাজা তার কথা রাখলেন। সেই জুলকারনাইন ও রাজকন্যার রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো। সারা রাজ্যে উৎসব শুরু হলো। পরবর্তীতে সেই জুলকারনাইন এমন এক মহান রাজা হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকলেন। গল্পের নৈতিক শিক্ষা: সত্য ও সততার পথে চলা কখনোই সহজ নয়, কিন্তু সেটি শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ পথ। যা হারায় তা ফিরে আসে, কিন্তু অসৎ পথে জীবন পরিচালনা করলে ফলাফল শূন্য হয়ে দাঁড়ায়।